আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। 100 ভাগের মধ্যে 3 ভাগ মেয়েদের এই ক্যান্সারটা হয়ে থাকে। আমাদের পাকিস্তানের শিল্পী শফকাত আমানত আলী উনি আমাকে ভীষণ হেল্প করেছেন সব কিছু টু গেট কানেক্টেড উইথ অল দ্য আর্টিস্ট। আমি চাই আমার 10টা গান থাকলে 20 বছর পরে মানুষ যেন ওই 10টা গান দিয়ে আমাকে চেনে। আমার কাছে মনে হয় একজন আর্টিস্টের চুজি হওয়াটা খুব দরকার। আমিও তো ধরেন উল্টাপাল্টা গান গাইতে পারতাম, এরকম অফার আসে না তা কিন্তু না, বাট আমি অ্যাভয়েড করি। আমি চাই খুব যত্নশীল হতে কাজের প্রতি এবং ভালো গান করতে। আমি চাই আমার 10টা গান থাকলে 20 বছর পরে মানুষ যেন ওই 10টা গান দিয়ে আমাকে চেনে এবং 10টা গান টিকে থাক। আমি টিকে থাকার মতো গান করতে চাই এবং করছি, আমার কাছে যেটা মনে হয়। এই জায়গাটা আসলে অল ক্রেডিট গোজ টু মাছরাঙা টেলিভিশন, যেটা আসলে আমি কবিতার সময় এটা আমার নিজেরই প্ল্যানিং ছিল। শিথির অতিথি যেটা কথা বলছেন, এটা আসলে আমার নিজের প্ল্যানিংয়ের একটা প্রোগ্রাম এবং মাছরাঙা টেলিভিশন আমাকে ভীষণ সাপোর্ট করেছে এটার জন্য, যেটার 110 এপিসোড আমরা অলরেডি অন এয়ার করেছি। কিছুদিন আমার অসুস্থতা সব কিছু মিলে একটু ব্রেক নিয়েছিলাম। আই থিঙ্ক আমরা আবার ফিরবো এই প্রোগ্রামটাতে এবং আপনারা দেখেছেন যে নানান দেশের নানান আর্টিস্টের সঙ্গে আমরা সেই কমিউনিকেশনের জায়গাটাই জানতে চাচ্ছি। ধরেন থাকে না যে ওনাদেরকে আসলে ওনারা যে দেশের শিল্পী ইন্ডিয়ান, তো ওনারা ন্যাশনাল টেলিভিশনে অনেক সময় ইন্টারভিউ দেয় না, পাওয়া যায় না, রিস্ক করা যায় না। তো আপনি এত সহজে আসলে রিস্কটা করলেন, সেই অভিজ্ঞতাটা ইট ওয়াজ লাইক এ ম্যাজিক টু মি, টু বি অনেস্ট। কারণ আমি নিজেও এক্সপেক্ট করি নাই। সাপোজ উষা উত্থ দিদি আমাকে ভীষণ হেল্প করেন। আমি বলি সবসময় যে দিদি হচ্ছে আমার গড মাদার, এরকম একটা ব্যাপার। আমাকে ভীষণ হেল্প করেছেন দিদি অলওয়েজ। এদিকে আমাদের পাকিস্তানের শিল্পী শফকাত আমানত আলী উনি আমাকে ভীষণ হেল্প করেছেন সব কিছু টু গেট কানেক্টেড উইথ অল দ্য আর্টিস্ট। সো কীভাবে হয়েছে আমি আসলে জানি না। আমি এখনও যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে কিভাবে এত আর্টিস্টের সঙ্গে আমার কানেকশন হয়েছে, ক্লুলেস, আমি আসলে জানি না। উপস্থাপনা মিস করছেন আপনি? উপস্থাপনা মিস করছেন? উপস্থাপনা মিস করছি। আমি তো আসলে উপস্থাপনা করি না, আপনারা জানেন যে আমি উপস্থাপনা একদমই করি না। যেহেতু শিথির অতিথি আমার একটা নিজের প্রোগ্রাম, একটা নিজের ব্র্যান্ডিংয়ের প্রোগ্রাম, সো এটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর এই প্রোগ্রামটা আসলে আমি শুধু উপস্থাপনাই করি না, এই যে আর্টিস্টের সঙ্গে কমিউনিকেশন করা এবং আর্টিস্টের সঙ্গে কথা বলে তাদের ডেট টাইম, প্রোগ্রামটার সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত। আজকে দুঃখের কথা বলবো না, তবে হ্যাঁ বলতেই চাই যে সবার জন্য আমার মনোবল আমাকে আসলে সারভাইভ করিয়েছে এবং ডেফিনেটলি আমরা ক্যান্সার শুনেই তো আসলে সবাই ভয় পেয়ে যাই। ক্যান্সার ওয়ার্ডটা শুনলে কিন্তু আমরা অর্ধেক আরও বেশি সিক হয়ে যাই, যেটা আমার কখনোই হয়নি। আমি বলেছি বারবার যে আমি আমার বাবা মাকেও জানাইনি যে আমার ক্যান্সার হয়েছিল। আমি একা সিঙ্গাপুর গেছি, ট্রিটমেন্ট করেছি এবং আমার সার্জারির দিন আমার ছোট ভাই ছিল শুধু আমার সঙ্গে। সো সেটা আপনাদের সবার ভালোবাসা, আমার মিউজিক এবং আমার মনোবল সব কিছু আসলে আমার জন্য ভীষণ স্ট্রেংথ হয়ে কাজ করেছে। সো দ্যাটস ইট। আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, যেটা আসলে এখন আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখি 100 ভাগের মধ্যে আমরা শুনেছি যে 3 ভাগ মেয়েদের এই ক্যান্সারটা হয়ে থাকে, যেটা আসলে আমার কাছে মনে হয় যাদের আমার যেমন আমার ফ্যামিলিতে কারো কোনো ক্যান্সার ছিল না, বাট আমার হয়েছে। সো আমার পরের জেনারেশনের কী হবে আমি জানি না। সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বাইরে যারা থাকে, যে প্রচলনটা বাইরে রয়েছে যে আফটার 25 বা আফটার 24 একটা করে স্ক্রিনিং হয় এভরি 3 মান্থসে। সো সেটা আমাদের দেশে যদি শুরু হয় এই প্রচলনটা, তাহলে আমরা অনেকেই কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করতে পারি। ক্যান্সারের কিন্তু ট্রিটমেন্ট এখন শুরু হয়েছে, সো এটা ভয় পাবার কিচ্ছু নাই। 3rd স্টেজ 4th স্টেজ থেকেও মানুষ কাম ব্যাক করছে এবং আমার মতো হাসি খুশিভাবে বেঁচে আছে, গান করছে। এবং আপনি